ওকে, তোমাকে আমি কো হোস্ট করে দিলাম। তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি রেকর্ড করতে পারবা, ঠিক আছে? তুমি তুমি রেকর্ড বাটনে চাপ দাও, দেখবা যে রেকর্ড হয়ে যাবে, তুমি যদি জুম দিয়ে ঢুকে থাকো আর কি। আচ্ছা, আর আমার কাছে তো ডেস্কটপ আছে, আমি তো জুম দিয়ে ঢুকি না, আমি এমনি ফেসবুকের ইয়া দিয়ে ঢুকি। ও আচ্ছা, ওই আইডি দিয়ে ঢুকছো তাই তো, তোমার জুম নাই না ডেস্কটপে? স্যার। আচ্ছা, তাহলে হবে না। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আমি করতেছি, পরে আমার কাছে চেয়ে নিও ভিডিওটা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমি স্টার্ট করলাম। আমরা ফার্স্টে এই ম্যাকটা দিয়ে স্টার্ট করব। দেখো, এই ম্যাকটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ওকে, আমি বড় করলাম। এখানে ওরা আসলে বলছে কি, ওরা বলছে এটা কি করছি আমরা না করি নাই? এটা কি আমরা আগে করছি না করি নাই? একজনে করেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার শুরু করলাম। করিনি স্যার, ভিডি এখানে আছে, করিনি এটা হ্যাঁ আগে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এটা একটা সিরিজ ডায়োড কনফিগারেশন, মানে সিরিজ কনফিগারেশন, সিরিজ আছে সবকিছু। একটা ভোল্টেজ সোর্স আছে, একটা সিলিকন ডায়োড আছে, আর একটা হচ্ছে রেজিস্টর আছে। আমরা কিন্তু জানি যে সিলিকন ডায়োড 0.7 ভোল্ট গ্রহণ করে, তাই না? মানে জানি তো এটা আমরা, নাকি? না স্যার, জানি না আমি। আচ্ছা, মনে রাখবা ডায়োড যেই সেমিকন্ডাক্টরতে বানানো হয়, তিন ধরনের সেমিকন্ডাক্টর নরমালি আমরা ব্যবহার করে থাকি। জি। আরো সেমিকন্ডাক্টরও আছে, তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম, আর একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। আমি এখানে লিখতেছি, দেখো তোমরা সবাই। একটা হচ্ছে সিলিকন মানে এসআই, আর একটা হচ্ছে জার্মেনিয়াম মানে জিই, আর একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড জি এ বড় হাতের এস। এটা একটা সংকর, এটা একটা সংকর জাতের বলতেছি কেন, এটা এটা একটা কম্পাউন্ড ম্যাটেরিয়াল, ঠিক আছে? সিলিকন যেটা আছে, এই সিলিকনের বহির্শেলে 4টা করে ইলেকট্রন থাকে, জার্মেনিয়ামেরও 4টা করে ইলেকট্রন থাকে, এবং গ্যালিয়াম আর্সেনাইডেরও বহির দিকে 4টা ইলেকট্রন থাকে। এই জন্য এদেরকে দিয়ে হচ্ছে আমাদের ডায়োড তৈরি করা হয়। এটা আমরা অলরেডি পড়ছি, অলরেডি আমরা ভিডিও দেখছি, তাই না? কিন্তু জি স্যার, এটার ভিডিও দেখছি। কিন্তু মাথায় রাখতে হবে, এই সিলিকন যখন হচ্ছে পরিবহন শুরু করে ফরওয়ার্ড বায়াসে, আমরা তো দেখছি ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, নো বায়াস। ফরওয়ার্ড বায়াসে যখন সিলিকন পরিবহন শুরু করে, ও একটা ভোল্টেজ কেটে রাখে ট্যাক্স হিসেবে, ট্যাক্স। ও একটা ভোল্টেজ কেটে রাখে। সেই ভোল্টেজটা কত? সেই ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট। 0.75 না, 0.7। এটা এভারেজে 0.7। এটা 0.7 চেয়ে একটু কমও হতে পারে, 0.7 চেয়ে একটু বেশিও হতে পারে, নরমালি একটু কম। মানে স্যার 0.7 ভোল্ট কেটে রাখে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখানে 8 ভোল্ট দাও, ওই 8 ভোল্টের মধ্যে সে 0.7 কেটে রাখবে, বাকিটা যাবে এখান থেকে পাস হবে। বুঝতে পারছো? সিলিকন থেকে আরেকটা পদার্থ পাস হবে নাকি স্যার এরকম? না 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 না, এখান থেকে কারেন্ট পরিবাহিত হচ্ছে না। জি। এই কারেন্টের জন্য এই 8 ভোল্ট থেকে ও কি করবে, ও 0.7 ভোল্ট কেটে রাখবে। এখন যদি কেটে রাখে, তাহলে সার্কিটের মধ্যে বাকি কত ভোল্টেজ থাকলো? 2.5 Oh no sir, 7.5 7.3 7.3 7.3 বাকি থাকবে। তখন 7.3 হয়ে যাবে। হ্যাঁ, তখন 7.3 হয়ে যাবে আমার মানে বাকি ভোল্টেজ, মানে ইফেক্টিভ ভোল্টেজ। তখন ওই 7.3 থেকেই কারেন্ট পরিবহন। আচ্ছা, এটা আলোচনা পরে আসি আমরা। এখন জার্মেনিয়াম যেটা আছে, জার্মেনিয়াম হচ্ছে ও 0.3 কেটে রাখে ট্যাক্স। তো ভালো কোনটা? 0.7 ভালো না 0.3 ভালো? 0.7 স্যার। দেখো, এইটা তোমার একটা খরচ না, এক্সট্রা খরচ। এই যে এর ট্যাক্সটা তোমার একটা এক্সট্রা খরচ না? তাহলে কেমনে 0.7 ভালো হয়? 0.3 ভালো। 0.3 বলছি। এটা যত কম হবে তত ভালো। তবে আমরা তাহলে কেন জার্মেনিয়াম ব্যবহার করি না? কারণ জার্মেনিয়ামে একটা সমস্যা আছে, সেটা পরে বলতেছি। গ্যালিয়াম আর্সেনাইড অন্যদিকে সে আবার কি করে, সে আবার 1.2 ভোল্ট কেটে রাখে। ও আরো খারাপ, ও বেশি ট্যাক্স কাটে, 1.2 ভোল্ট, ঠিক আছে? তো এখন কোনটা ভালো? নিশ্চয়ই জার্মেনিয়াম ভালো, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জার্মেনিয়াম ভালো এই দিক থেকে হিসাব করলে। কিন্তু জার্মেনিয়ামের একটা সমস্যা হচ্ছে, জার্মেনিয়াম দুর্বল। তার মানে হচ্ছে তার উল্টো দিকে যদি তুমি কারেন্ট প্রবাহ করার চেষ্টা করো, ও সবার আগে ভেঙে যায়। বুঝতে পারছি? ও সবার আগে নষ্ট হয়ে যাবে।
তার মধ্যে তার কথা কাইটে আসছে, প্লিজ আরেকটু কোন। হ্যাঁ হ্যাঁ তোমরা বললে আবার বলবা, সমস্যা নাই। গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম এবং সিলিকন, এদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে জার্মেনিয়াম, তাই না? 0.3 ভোল্ট কেটে নেয় সে, ইয়েস স্যার। সবচেয়ে ভালো। কিন্তু ওর আবার একটা সমস্যা আছে, ও যদি কারেন্ট উল্টো দিকে যায়, মানে রিভার্স বায়াস যদি হয়, রিভার্স বায়াস, তখন আবার ও খুব দ্রুত ভেঙে যায়, মানে বেশি সহ্য করতে পারে না, সহ্য ক্ষমতা কম। বুঝতে পারছো? একটা ব্রিজ, 3টা ব্রিজ আছে তোমাদের, মনে করো তোমাদের এলাকায়। একটা ব্রিজ সে 30 টাকা নেয় ট্যাক্স, মানে টোল। আরেকটা ব্রিজ 70 টাকা নেয় টোল। আর একটা ব্রিজ 120 টাকা নেয় টোল। কোনটা ভালো? 120। 120 ভালো? টোল তো নিতেছে তোমার কাছ থেকে, তুমি কোনটাতে যাবা? স্যার যেটা বেশি কম। ট্যাক্স নিচ্ছে, তার মানে বেশি যেটা কম ভালো স্যার। এটা। হ্যাঁ তাই না, যেটা কম সেটাতে যাবা তুমি। 0.3 Yes, মানে তুমি 30 টাকা দিয়ে যেতে চাচ্ছ। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, ওই যেটা 0.3 ওইটা আবার দুর্বল, মানে ওইটা কম নিলেই তো ভালো স্যার। হ্যাঁ কম নিলে ভালো না, তাই তো হওয়া উচিত, 0.3 তো ভালো। কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে, যেটা 0.3 সেটা আবার দুর্বল, মানে সেটা ভেঙে যেতে পারে যে কোনো সময়, ঠিক আছে? আর যেটা 1.2 নেয়, মানে যেটা 120 টাকা নেয়, সেটা আবার সবচেয়ে শক্ত, সবচেয়ে শক্ত, সবচেয়ে সেফ। তো তুমি কি চিন্তা করো, তুমি চিন্তা করো, আচ্ছা ঠিক আছে এক কাজ করি, আমি 30 টাকাতে যাব না, আমি 70 টাকাতেই যাব, ওটা মোটামুটি সেফ, আবার মোটামুটি সস্তা, ঠিক আছে? এই জন্য সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এটা একদিকে ফরওয়ার্ড বায়াসে 0.7 রাখে, আবার রিভার্স বায়াসে এটা মোটামুটি শক্ত, মোটামুটি। এইটা একদিকে ভালো সবচেয়ে, এটা শক্ত বেশি, ঠিক আছে? এটা শক্ত বেশি, সো এটা একদিকে ভালো। আবার এটা সবচেয়ে কম ভোল্টেজ নেয়, তার মানে এইটা আবার একদিকে ভালো, ঠিক আছে? সো দুইটার মাঝামাঝি হচ্ছে সিলিকন। সো সিলিকন এই জন্য হচ্ছে আমরা বেশি প্রেফার করি, কারণ যেটা ফরওয়ার্ড বায়াসও তার পারফরমেন্স মোটামুটি, আর রিভার্স বায়াসও পারফরমেন্স মোটামুটি, এই জন্য এটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পারফরমেন্স ভালো, কিন্তু রিভার্স বায়াসে পারফরমেন্স খারাপ। এইটা আবার রিভার্স বায়াসে পারফরমেন্স ভালো, ফরওয়ার্ড বায়াসে পারফরমেন্স খারাপ। সো দুইটার মাঝামাঝি হচ্ছে সিলিকন, আমরা সিলিকন নেই। তো তার মানে এই না যে আমরা কখনো জার্মেনিয়াম ব্যবহার করব না, না, করতে পারি। যদি আমার কখনোই রিভার্স বায়াসে যাওয়া না লাগে, তখন আমি জার্মেনিয়াম ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পল দেখবো একটু পরে, সমস্যা নাই। আচ্ছা এবার আসি, বলছে আমাকে যে আমাকে এই যে ভোল্টেজ ভিডি বের করতে হবে, তারপরে এই যে ভোল্টেজ আছে ভিআর, এই যে মানে রেজিস্টরের ভোল্টেজ, এটা বের করতে হবে। আর আমাকে বের করতে হবে কারেন্ট, এই যে কারেন্ট আছে, কারেন্টটা বের করতে হবে। মানে কারেন্ট মানে কোন কারেন্ট? এটা হচ্ছে যে আমাদের এই সার্কিটের মধ্যে দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা, ঠিক আছে? সার্কিটের মধ্যে যত কারেন্ট যাচ্ছে সেটা, ফ্লো কারেন্ট। মানে হ্যাঁ ফ্লো কারেন্ট, মানে আমার সাথে কথা, আমার রেজিস্টরের মধ্যে দিয়ে, ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। এখানে দেখা যাচ্ছে, একটু বড় করি, একটু জুম করি, এখানে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আইআর, দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, আবার এখানে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আইডি। আসলে দুইটা কিন্তু একই। কেন দুইটা একই? কারণ দুইটা কিন্তু সিরিজের মধ্যে আছে, সিরিজে। যদি তারা সিরিজে থাকে তাহলে কিন্তু তারা একই, বুঝতে পারছি? তারা কিন্তু একই। আচ্ছা হ্যাঁ, এবার আমরা বের করি কিভাবে। আমরা জানি যে যেহেতু এটা সিলিকন, তাহলে এ কত ভোল্টেজ নিবে? 0.7। 0.7। তাহলে এই ভিডি কত হবে আমার? 0.7। তাহলে 0.7, তাহলে ভিডি হচ্ছে আমার, লিখি এখানে আমি, হাতের লেখা খারাপ কারণ মাউস দিয়ে লিখতেছি, বুঝছো? না না সমস্যা নেই স্যার, আমরা বুঝে নিতেছি স্যার। ঠিক আছে, 0.7। যদি একটা ট্যাবলেট কিনবো সামনে, যদি লকডাউন খুলে একটা ট্যাবলেট কিনবো তোমাদের জন্য। ওকে, ভিডি হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে? এটা আমরা শিওর, এটা যদি সিলিকন হয় এটা 0.7। ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। কিভাবে বুঝতেছি এটা ফরওয়ার্ড বায়াস বলেন তো দেখি? এটা ফরওয়ার্ড বায়াস কারণ হচ্ছে এই এটা কি, এটার নাম কি? এটা ডায়োড। ডায়োডের প্লাস এইদিকে, এই যে প্লাস, আর মাইনাসটা হচ্ছে এই দিকে, এই যে মাইনাস। প্লাসের দিকে আমাদের ব্যাটারির প্লাস, আর মাইনাসের দিকে আমাদের ব্যাটারির মাইনাস, দেখা যাচ্ছে? ফরওয়ার্ড স্যার, তাই না? এটা ফরওয়ার্ড, হ্যাঁ। ফরওয়ার্ড বায়াস থাকা মানে সিলিকন 0.7, একদম সোজা কথা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা কাজ করি, এবার আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল, কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি এই জায়গায়, কারশফ ভোল্টেজ ল। এখন কারশফ ভোল্টেজ ল ব্যবহার করার জন্য আমাদের দুইটা রুলস আছে, একটা হচ্ছে ফার্স্ট সাইন রুল, একটা হচ্ছে সেকেন্ড সাইন রুল। আপনাদের নাহিদ স্যার পড়াইছে, এটা মনে আছে?
ওই যে কার্শফ ভোল্টেজ ল। জি স্যার পড়াইছে। ফার্স্ট Yes, সাইন, sir. ফার্স্ট সাইন হচ্ছে এটা, এই যে এইটা হচ্ছে ফার্স্ট সাইন, এই যে মাইনাস, তারপরে এই যে প্লাস, তারপরে হচ্ছে এই যে প্লাস, তাই না? প্লাস জি জি। এটা হচ্ছে ফার্স্ট সাইন, এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটা পার্সোনালি পছন্দ করি না। আমি হচ্ছে সেকেন্ড সাইন ইউজ করি সব সময়। আমার এটা মুদ্রা দোষ বলতে পারেন বা এটা আমার অভ্যাস বলতে পারেন। আমি কি করি, আমি এই মাইনাস, এই প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস, মানে আমি সেকেন্ড সাইন ব্যবহার করি। আমি শুরু করলাম, দেখেন ই ই, তারপরে কি মাইনাস ভিডি, তারপরে কি মাইনাস ভিআর, আর কিছু আছে? আর কিছু না, ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এখানে আমরা একটা জিনিসের অ্যানসার জানি, একটা না দুটো জিনিসের অ্যানসার জানি। ই হচ্ছে 8 ভোল্ট, কালার নেই। জি ই হচ্ছে 8 ভোল্ট, এটা আমরা জানি। তারপর ভিডি এটা হচ্ছে 0.7, এটা আমি জানি। জানি না কোনটা, ভিআর। ভিআরটাকে ওই জিরোর ওই পাশে নিয়ে যাই প্লাস করে, তাহলে হয়ে গেল ভিআর। ঠিক আছে? তাহলে ভিআর কত দাঁড়ালো? 7.3 এক্স্যাক্টলি 7.3 ভোল্ট। তাহলে ভিডি দাঁড়ালো 0.7, সেটা আমরা অলরেডি জানি এবং আমাদের বের করতে বলছে। ভিআর দাঁড়ালো 7.3, এটা আমাদের অ্যানসার। এরপর আমাদের বের করতে হবে কি, এরপর আমাদের বের করতে হবে কারেন্টটা, এই যে আইআর কারেন্ট অথবা আইডি কারেন্ট। আমি অফ করি। ফোনে জানি সমস্যা করতেছে স্যার। আচ্ছা, আমি সবারটা অফ করে দিলাম। সবারটা অফ করে দিলাম। আমার মাইক্রোফোনে কোনো সমস্যা নাই, আমি জানি। আচ্ছা, এবার ঠিক আছে। ঠিক আছে, কারো যদি কিছু বলতে হয় আমাকে আনমিউট করে বলে আবার মিউট করলেই হবে, সমস্যা নাই। ওকে, এবার আমি আসি। যেটা বলতেছিলাম, আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করছি, আমাদের অ্যানসার বের হয়েছে কি? আমাদের অ্যানসার বের হয়েছে ভিডি 0.7, যেটা আমি জানি অলরেডি, এটা আমাদের জানা কথা, 0.7 ভোল্ট। এবার আসি ভিআর। ভিআর হচ্ছে 7.3। মোটামুটি আমি জানি। আমাদের এবার বের করতে হবে আইডি অথবা আইআর, একই জিনিস, তারা দুটো একই। তাহলে আমি বলতে পারি কি যে আইডি সমান সমান আইআর ইকুয়াল টু, এখন এই আইআর আসলে কি জিনিস? এই আইআর আসলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট, তাই না? এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট, এই রেজিস্টারের মান আমি জানি, রেজিস্টারের মধ্যে কত ভোল্টেজ আছে সেটা আমি জানি। তাহলে ওহমসের ল অনুযায়ী আমি বলতে পারি না যে এটা আমাদের V is equal to I is equal to V divided by R। V মানে আসলে VR, মানে রেজিস্টারের ভোল্টেজ, VR divided by R। সো আমি যদি এখানে বসাই কি পাওয়া যাবে দেখি। VR মানে কি? VR মানে হচ্ছে 7.3 ভোল্ট, ইউনিটে সাবধান। তারপরে R হচ্ছে 2.2, কিলো ওহম। তাহলে অ্যানসার কত বের হয় যদি আমরা এখান থেকে ভাগ করি? আমাদের অ্যানসার বের হবে, আমি ভাগ করলাম এখানে। আচ্ছা, আমাদের এখানে ক্যালকুলেটর আছে। ওকে, আমরা ভাগ করলাম 7.3 ডিভাইডেড বাই 2.2। মনে রাখতে হবে এটা কিন্তু ভোল্টেজ ডিভাইডেড বাই কিলো ওহম। তাহলে আমাদের অ্যানসার আসবে মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3.32, 3.318 না, 3.32 ধরি, 3.32। আমরা এখানে তাহলে লিখি 3.32। আমাদের আইডি অথবা আইআর হচ্ছে 3.32। মাথায় রাখতে হবে, এটা ভুল করলে কিন্তু আমি নাম্বার দিব না। সেটা হচ্ছে, জি স্যার, ঠিক আছে স্যার। কিলো হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডেড বাই কিলো ওহম ইকুয়াল টু মিলি অ্যাম্পিয়ার। এই ইউনিট ভুল করলে মাই দিব ধরে একদম। আচ্ছা, এবার আসি। আচ্ছা, এবার তার পরেরটায় আসি। আমরা এটা ক্লিয়ার করে ফেললাম, দেখি আমরা অ্যানসার চেক করে দেখি অ্যানসার ঠিক আছে কিনা।
হ্যাঁ এই যে 0.7 7.3 আর 3.32 মিলি অ্যাম্পিয়ার, এটা আমরা জানি, একদম ইজি। এবার পরেরটা আসি, পরেরটাই বলছে রিপিট দ্য সেম প্রসেস উইথ ডায়োড রিভার্স, মানে আমাদেরকে ডায়োডটা রিভার্স করতে হবে, ডায়োডটাকে রিভার্স করে ফেলতে হবে। এখন ডায়োড যদি আমরা রিভার্স করে ফেলি, আমরা এই এক্সাম্পলে থাকি, আমরা ওই অ্যানসারে না যাই, যদি আমরা ডায়োডটা রিভার্স করে ফেলি, এখন একটা মজার জিনিস হবে, মজাটা আমরা করি, দেখি দেখি এটা ব্ল্যাক করে দেই। আচ্ছা, মজার জিনিসটা হচ্ছে ঠিক আছে, ডায়োডটাকে আমরা রিভার্স করে দিলাম। ডায়োডটা যদি আমরা রিভার্স করে দিই, মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এখন এটা রিভার্স বায়াস হয়ে গেল। রিভার্স বায়াসে কিন্তু আমাদের কোনো কারেন্ট প্রবাহিত হবে না, হবে কি? হবে না, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। রিভার্স বায়াসে কারেন্ট ঢুকতে পারে না, তাহলে আমাদের কোনো কারেন্ট নাই। যদি আমাদের কোনো কারেন্ট নাই, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? সবার আগে লিখে নিই, যেহেতু কোনো কারেন্ট নাই লিখে নিই, তাহলে আমরা আমাদের আইডি আর আইআর ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার হবে। 0 অ্যাম্পিয়ার, কারণ হচ্ছে আমাদের কোনো কারেন্ট নাই, কারণ রিভার্স বায়াসে কারেন্ট থাকে না। রিভার্স বায়াসে সে কারেন্টটা আটকায় ফেলবে। এই জন্য যদি কারেন্ট বন্ধ হয়ে থাকে, মনে রাখতে হবে, এই যে খেয়াল করি আমরা এখানে আমরা এই ইয়া দেখি, ওহমসের ল দেখি। ওহমসের ল অনুযায়ী আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা জানি না এটা? সবাই আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর। এটা কোন ভি? এটা হচ্ছে রেজিস্টরের ভি, তার মানে লিখি আমরা ভিআর। এটা কোন আর? এটা আসলে বেসিক্যালি রেজিস্টরের আর, সো লিখি আমরা আইআর, এখানে ইনটু দিলাম। সো ভি ইজ ইকুয়াল টু আইআর ইনটু আর। যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই, এই আইআর এর ভ্যালু 0 ইনটু 2.2, লাভ নাই, কারণ আছে 0 তে গুণ করলে তো 0ই হবে, তাহলে এটা হয়ে যাবে 0 ভোল্ট। ঠিক আছে, যদি এটা 0 ভোল্ট হয়, খেয়াল রাখো সবাই, যদি এটা 0 ভোল্ট হয়, তার মানে এখানে কোনো ভোল্টেজ নাই, এটা 0 ভোল্ট। আমরা এবার একটা কেভিএল অ্যাপ্লাই করি এই জায়গায়। আমরা কি করি? আমরা এদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি এইদিকে। ঠিক আছে, সো এখন আমরা আবার ওই যে কি বলবো, আমরা হচ্ছে সেকেন্ড সাইন ইউজ করব। আমি ইউজ করলাম সেকেন্ড সাইন, এটা হচ্ছে মাইনাস প্লাস, সো প্লাস ই মাইনাস ভিডি মাইনাস ভিআর ইকুয়াল টু 0। ঠিক আছে, একদম সিম্পল। এখানে ই এর ভ্যালু আমরা জানি, ই কত? ই এর ভ্যালু হচ্ছে 8। দেখলাম। ভিআর এর ভ্যালু আমি জানি, ভিআর কত? ভিআর হচ্ছে 0, একটু আগে লিখছি। তাহলে ভিডি ভ্যালু কত? ভিডিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই। যদি আমরা ভিডিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এই যে ভিডিটাকে বাদ দিয়ে দিলাম, ভিডিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, কারণ ভিডিটা মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে ভিডি। তাহলে 8 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 8। তার মানে এই দুটো থেকে আমাদের কি দাঁড়ালো? এই দুটো থেকে আসলে বেসিক্যালি আমাদের 8 দাঁড়ালো। তার মানে ভিডি ইজ ইকুয়াল টু 8। বুঝা গেছে? ভিডি ইজ ইকুয়াল টু 8। আমরা এটা বাদ দিয়ে দিলাম, আমরা নিচে চলে যাই। এবার দেখি আসলে ওরা কি করছে। হ্যাঁ, ওরা তাই করছে। এই দেখো, ওরা বলছে যেহেতু রিভার্স, তার মানে কোনো কারেন্ট যাবে না, তার মানে আইডি ইজ ইকুয়াল টু 0। আর যেহেতু আইডি ইজ ইকুয়াল টু 0, তার মানে ওহমসের ল অনুযায়ী আমাদের ভিআর ইজ ইকুয়াল টু 0 ইনটু আর ইজ ইকুয়াল টু 0 ভোল্ট হবে। যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, ই মাইনাস ভিডি মাইনাস ভিআর ইজ ইকুয়াল টু 0, তাহলে ভিডি দাঁড়াচ্ছে আমাদের 8। ওই যে আমরা যে আমরা যা করলাম ওরা তাই করছে। আর এদিকে আমাদের আইডি হচ্ছে 0, আমরা জানি, একদম ইজি, তাই না? ইজি না ম্যাথটা? জি স্যার, একদম ইজি। হ্যাঁ, স্যার সবসময় কি কেভিএল দিয়ে করতে হবে? না 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 না, কেভিএল দিয়ে করতে হবে তা না, এটা কেভিএলটা আমরা করলাম, তুমি মনে মনেও করতে পারো। এখানে তো আমি দেখেই বুঝতেছি, যদি আমার এখানে দেখো সবাই, যদি আমার এখানে ভোল্টেজ 0 হয়, তাহলে এই 8 ভোল্ট আমার শুধু এখানেই আসবে পুরোটা, বুঝা যাচ্ছে? কারণ আমার সোর্সের যা ভোল্টেজ থাকবে
আমার সেই ভোল্টেজটা খরচ হইতে হবে। যদি সার্কিটে কারেন্ট থাকে, যদি সার্কিট কমপ্লিট হয় তাহলে ওই ভোল্টেজটা খরচ হয়ে যাবে, এটা আমরা জানি। আমাদের ওই যে ভোল্টেজ ডিভাইডার রুল পড়ার আগে আমরা পড়ে আসছিলাম না যে আমাদের সার্কিটের যা সোর্স এটা আমার সব কম্পোনেন্টের মধ্যে চলে যাবে। যদি আমাদের দুইটা রেজিস্টার থাকে ওই রেজিস্টারের দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। যদি আমাদের তিনটা রেজিস্টার থাকে পুরো সোর্সের ভোল্টেজটা তিনটা রেজিস্টারে গিয়ে ভাগ হয়ে যাবে, সেটা আমরা জানি। কিন্তু জানি না, সেটা আমরা জানি। তার মানে যদি আমার এখানে একটা সোর্স থাকে এবং দুইটা কম্পোনেন্ট থাকে, যে দুইটা কম্পোনেন্ট এই যে ভিডি এটা আর এটা, এই ভোল্টেজটা এই দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে এখানে 0.7 গেছে আর এখানে 7.3 গেছে। রিভার্স বায়াসে এখানে গেছে 0, তার মানে বাকিটা কই যাবে? এখানে যাবে 8, দুইটা মিলে ভাগ হয়ে গেল, 0 একটা আর 8 একটা। এটাই আমাকে, হ্যাঁ এখানে আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে তা না, কেভিএল অ্যাপ্লাই না করলেও হবে। যদি আমি বলি যেহেতু আমাদের এখানে ভোল্টেজ আছে 0.7, তার মানে এখানে ভোল্টেজ আছে 7.3, ইজি, কেভিএল লাগবে না। যদি আমরা বলি যে এখানে ভোল্টেজ আছে 0 কারণ আমাদের কোনো কারেন্ট নাই, তার মানে বাকি ভোল্টেজটা কোথায় যাবে? এখানে যাবে, 8, জানি আমরা। আচ্ছা, এবার আমরা একটা একটু কমপ্লিকেটেড একটা প্রবলেমে যাই, একটা বড় প্রবলেমে যাই। ঠিক আছে, এই যে এখানে একটা প্রবলেম আছে, এই যে एग्जांपल নাম্বার কি নাম 6.2, এইটা ওই প্রথম एग्जांपलটার মতো, সবাই কইরো বললে বুঝতে পারবা। আচ্ছা, এখানে দেখি, হ্যাঁ 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 বই থেকে করাচ্ছি আমি। ঠিক আছে এটা এটা হচ্ছে বইয়ের কত পেজ? এটা বইয়ের আমি এখন আছি 65 পেজে। বই 65 পেজে স্যার? হ্যাঁ এখন 65 পেজ আছে, সবাই লিখে রাখো। জি স্যার। 65 পেজে, কারণ স্যার আপনি চলে গেলে তো বইটা অনেক সময় একটু পড়লে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, বই মিলাই দেখবা। ঠিক আছে, জি স্যার। ওকে 65 পেজে আছি আমি এখন। এই ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে আমাদেরকে এই ডায়োডের কারেন্ট বের করতে হবে, এই রেজিস্টরের কারেন্ট বের করতে হবে এবং এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। পয়েন্ট ভোল্টেজ, ভোল্টেজ কিন্তু বের করা দুইটা ওয়ে আছে, মানে দুই রকম আর কি সোজা কথায়। আমরা আমাদের সার্কিটের মধ্যে যে আমরা ভোল্টেজ বের করি, আসলে আমরা ভোল্টেজ বের করি না, আমরা আসলে বের করি ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ এর দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ভোল্টেজ যেটাকে পয়েন্ট ভোল্টেজ বলা হয়, মানে একটা পয়েন্টের ভোল্টেজ। একটা পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে ওই পয়েন্টের সাথে গ্রাউন্ডের কতটুকু ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে ভোল্টেজ, সেটাকে বলা হয় পয়েন্ট ভোল্টেজ। আর আরেকটা হচ্ছে যদি বলে যে এই রেজিস্টরের মধ্যে কত ভোল্টেজ আছে, তার মানে রেজিস্টরের অ্যাক্রসে, অ্যাক্রস শব্দটা মানে হচ্ছে এই রেজিস্টরের বিপরীতে, মানে এই রেজিস্টরের প্যারালালে কত ভোল্টেজ আছে সেটা। এখানে আমাদের কি বের করতে বলছে? একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখে আসছিলাম, একটু উপরে যাই, এখানে দেখি, এখানে বের করতে বলছে প্লাস ভিডি, উপরে প্লাস মাইনাস দেওয়া আছে, আর এখানে বলছে যে ভিআর, উপরে প্লাস মাইনাস দেওয়া আছে, তাই না? এই হ্যাঁ, এই ভোল্টেজটাকে বলা হয় ভোল্টেজ ডিফারেন্স। তার মানে এই পয়েন্টটা আমি এখানে ড্র করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত সেটা হচ্ছে ভিডি। আর যদি আমাকে ভিআর বের করতে বলে, ভিআর মানে কি? ভিআর মানে হচ্ছে এই পয়েন্টটা, হ্যাঁ, আর এই পয়েন্টার মাঝে যে জিনিসটা আছে মানে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসে, মানে তার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত। দুইটা পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স কি বলা হয়? ভোল্টেজ ডিফারেন্স, তার মানে ভিআর। এখানেও তাই, দুইটা পয়েন্টের মাঝে কতটুকু ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে ভিআর, এইজন্যই প্লাস মাইনাস দেওয়া হয়েছে। তার মানে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে এই পয়েন্টের ভোল্টেজ বের করব, তারপরে এই পয়েন্টের ভোল্টেজ বের করব, দুইটাকে মাইনাস করব, এইটা মাইনাস এইটা, এই জন্য এটা প্লাস এটা মাইনাস। প্লাস মাইনাস বোঝা গেছে বা কাহিনী কি? আচ্ছা, প্লাস মাইনাস দেওয়ার কারণ কি? প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে আমি আমার লাল রঙের যে পিনটা আছে মাল্টিমিটারে দুইটা পিন থাকে, একটা লাল একটা কালো, তাই না? লাল রঙের পিনটাকে আমি বসাবো এখানে, কালো রঙের পিনটাকে আমি বসাবো, আমি লাল কালো দিয়ে বুঝাই, লাল রঙের পিনটা বসাবো আমি এখানে, আর কালো রঙের পিনটা বসাবো আমি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। প্লাস দেওয়া মানে লাল রংটা যাবে এখানে, কালো রংটা যাবে, মাইনাস দেওয়া মানে কালো রংটা যাবে এখানে। তো এই জন্য এটাকে বলা হয় প্লাস মাইনাস। কারণ আমার মাল্টিমিটারের মধ্যে এমন একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, সে সবসময় লাল পিনের ভোল্টেজ থেকে কালো পিনের ভোল্টেজটাকে মাইনাস করে। বুঝতে পারছি? সো এই জন্য এটা প্লাস এটা মাইনাস। তো এই যে আমি বলতে পারি যে লাল মানে হচ্ছে রেড, যেহেতু লাল প্লাস তো লালের আগে একটা প্লাস দিই, আর এটা হচ্ছে ব্ল্যাক, তার মানে এটা হচ্ছে ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক মাইনাস তার মানে ব্ল্যাকের আগে একটা মাইনাস দিই। তার মানে আমি কি করলাম? আমি আসলে লাল থেকে কালোকে
বিয়োগ করলাম, তার মানে এই পিন থেকে এই পিনকে আমি বিয়োগ করলাম, এর মাধ্যমে হচ্ছে আমরা ভোল্টেজ পাই। এটার বেলাও তাই। কিন্তু যদি আমাকে বলা হয় যে তুমি শুধুমাত্র এই পিনের ভোল্টেজ বের করবা, এই পিনের ভোল্টেজ, আমি কিন্তু কোনো ভিডি চাই নাই, কোনো ভিআরও চাই নাই, কোনো প্লাস মাইনাস দেই নাই, দিছে কি দেই নাই, আমি বলছি এই পিনের ভোল্টেজ হলো সেটা বের করো। আমি বলে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমার ভিও, বের করো। ভিও শব্দটার জন্য আমার তখন কি করা লাগবে, আমাকে একটা কি করা লাগবে, আমাকে একটা মাল্টিমিটার আনতে হবে, যে নিলাম মাল্টিমিটার, একটা নিলাম মাল্টিমিটার, ঠিক আছে। মাল্টিমিটার তো এরকমই হয় দেখতে, মাল্টিমিটারের একটা পিন থাকে লাল পিন, আর একটা পিন থাকে কালো পিন, তাই না? এই তো নাকি? জি আচ্ছা, আমরা কি করি ওখান থেকে, আচ্ছা এটা ডিলিট করে দিই এই জিনিসটা। আমরা কি করি, আমরা একটা ইয়ে নেই, তার নেই, তার দিয়ে ভুল করছি, আমরা তার নেই, তার নিয়ে কি করি, আমরা এখানে বসাই, তাই না? আচ্ছা, আমাদের লাল তারটা আমরা ওখানে বসাই, কারণ আমাকে ওই পিনের ভোল্টেজ বের করতে হবে। আর কালো পিনের তারটা কি করি আমরা, বলো দেখি, কে বলতে পারবা? কালো পিনের স্যার একদম স্যার আমরা কি লাল তারের সাথে ওই সংযোগ করে দিব ওই? হ্যাঁ লাল তারটাকে আমরা ওইখানে গিয়ে টাচ করাবো, আচ্ছা টাচ করাবো, ঠিক আছে। আমরা যদি বলে আচ্ছা তুমি নাম কি তোমার, যে মনে করো আমিনুল, তুমি এখানে এই পয়েন্টে কত ভোল্টেজ আছে সেটা তুমি বের করো, তুমি কি করবা, তুমি মাল্টিমিটার লাল পিনটা ওখানে বসাবা, জি স্যার। ঠিক আছে। তো জি স্যার। কালো পিন কি করবা, স্যার কালো পিন যে দিক থেকে ফ্লো করতেছে ওদিকে দেবো। তাই নাকি? না, তাইলে স্যার কালো পিনটা বসাতে হবে। আচ্ছা, এর আগে কি করছো, তোমাকে যখন বলছি যে তুমি ভিডি বের করো, ভিডি, এই যে এইখানে যে এক্সাম্পলটা আছে ভিডি বের করো, কি করছো তুমি তখন? তুমি কি করছো, তুমি লাল পিনটা হ্যাঁ প্লাসে বসাইছো, আর কালো পিনটা শেষের দিকে বসেছি। হ্যাঁ মাইনাসে বসাইছো, তাই না? এটা প্লাসে বসাইছো, মাইনাসে বসাইছো, তখন তুমি এখানে ভিডি হ্যাঁ এটা তুমি পেয়ে গেছো, ভোল্টেজের ডিফারেন্স। কিন্তু তোমাকে যদি আমি বলি ঠিক আছে তুমি ভিডি বের করবা না, তুমি শুধু এই পয়েন্টের ভোল্টেজ বের করবা, তখন তুমি কি করতেছো, তুমি এই লাল পিনে ভোল্টেজ ধরতেছো, এক পিনে ভোল্টেজ ধরতেছো, একটা পিনে। আরেকটা পিন কি করবে, আরেক পিন না বসানো পর্যন্ত অ্যানসার রেজাল্ট পাবা না। কি করো এটা? স্যার আমি গ্রাউন্ড হয়ে যাবো নিজে, গ্রাউন্ড করে দিবা, আর্থিং মতন নাকি? আর্থিং করবে স্যার আমি নিজে গ্রাউন্ড হয়ে যাবো। স্যার মাইনাসে দিতে হবে না স্যার? মাইনাসটা কই, আমি তো তোমাকে শুধু এই স্যার মাইনাস বলছি স্যার, রেস্ট দেখো, আর কি আমি তো তোমাকে শুধু এই পিনের ভোল্টেজ বের করতে বলছি, এই পিন তো একটাই পিন, এই পিনের তো শুধু প্লাসই থাকে, মাইনাস তো থাকবে না। একটা পিনের তো প্লাস মাইনাস থাকে না, একটা পিনের শুধু একটাই থাকে, হয় প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে, এটা প্লাস ধরলাম, তাহলে মাইনাসটা কই গেল? তোমাকে বুঝাতে পারছি জিনিসটা হচ্ছে, যদি তোমাকে আমি প্লাস মাইনাস বলে দেই তার মানে হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজের ডিফারেন্স মানে হচ্ছে বিভব পার্থক্য বলে এটাকে, বিভব পার্থক্য, নাম শুনছো তো? তোমাকে যদি আমি প্লাস মাইনাস বলে না দেই, দিয়ে যদি বলি শুধু এই পিনের ভোল্টেজ বের করো, তখন তোমাকে বুঝতে হবে এখানে আমাকে বিভব পার্থক্য বের করতে বলে নাই, আমাকে বিভব বের করতে বলছে, তার মানে আমাকে ভোল্টেজ বের করতে বলছে, ভোল্টেজ ডিফারেন্স না। তখন যেটা করতে হবে শুধুমাত্র লাল পিনটাকে গিয়ে ওখানে ছোঁয়াইতে হবে, ঠিক আছে। কিন্তু মাল্টিমিটারে তো আমার কালো পিন না ছোঁয়াইলে আমাকে রেজাল্ট দিবে না, কালো পিন তো কোথাও না কোথাও ছোঁয়াইতে হবে, কোথায় ছোঁয়াবো? আর্থিং এ, মানে হচ্ছে গ্রাউন্ডে ছোঁয়াবো, তাই না? এটাকে আমরা গ্রাউন্ডে নিয়ে বসাই দিব, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা হ্যাঁ বলো। আরেকটা পিন থাকতো নেগেটিভ, তখন কি আমরা ওই কালো পিনটাকে ওই নেগেটিভে দিতাম? হ্যাঁ অবশ্যই, যদি তোমাকে আমি বলি যে ঠিক আছে তুমি ভিডি বের করো, ভিডি, তুমি এই প্লাস এবং এই মাইনাস এই ভোল্টেজটা বের করবা, যে ভিডি যে এটা এই ভোল্টেজটা বের করবা, তুমি যদি বলি তুমি এই ভোল্টেজটা বের করো, তখন তুমি কি করবা, এই ভোল্টেজের প্লাস কোথায়, এখানে, জি স্যার। লাল পিন এখানে ধরবা, আর এই পিনের মাইনাস কোথায়, এখানে, জি স্যার, এখানে ধরবা, শেষ, তোমার রেজাল্ট পেয়ে যাবা। তোমাকে প্লাস মাইনাস বলে দিছি আমি এখানে, তাই না?
তার মানে হচ্ছে যদি আমাকে ওইটা বলে বের করতে তাহলে আমি প্লাস মাইনাস হবে, আর যদি পুরোটা বের করে তাহলে ওখানে প্লাস আর নিচে গ্রাউন্ডে দিব আর্থিং এ। বুঝছি স্যার, বুঝছি ব্যাপারটা। স্যার বলো। উপরেরটা যদি শুধু বের করতে বলে সেক্ষেত্রে আপনার তাহলে প্লাস মাইনাসে দিব, আর যদি পুরোটা বের করতে বলে তাহলে উপরেরটা প্লাসে আর নিচে আছে আপনার আমি তোমাকে বোঝাতে চাইছি হচ্ছে যে ভোল্টেজ বের করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে পয়েন্ট ভোল্টেজ, যেটা হচ্ছে শুধু একটা পয়েন্ট বলা থাকে, যেমন এই যে এখানে যদি আমি একটা পয়েন্ট বলে দিই এটা, তখন তুমি যেটা করবা তোমার লাল পিনটাকে তুমি ওখানে ধরবা, তার মানে তোমার প্লাস হচ্ছে ওইটা, আর তোমার মাইনাস পিনটাকে মানে ব্ল্যাক পিনটাকে তোমাকে ধরতে হবে গ্রাউন্ডে, যদি তোমাকে একটা পয়েন্ট বলা থাকে। আর যদি তোমাকে দুইটা পয়েন্ট বলে দিই, যে প্লাস মাইনাস, এই যে বলে, এই যে এখানে যেমন প্লাস মাইনাস বলে দিছে, দুইটা পয়েন্ট বলে দিছি আমি, তাই না? তখন তুমি লালটাকে ধরবা প্লাসে, কালোটাকে ধরবা মাইনাসে। সো আমি এটা কেন বলতে চাইলাম, আমাদের যে পরের এক্সাম্পলটা আছে দেখো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। এখানে 65 পেজে এই এখানে দেখো, এখানে কিন্তু ও কোনো প্লাস মাইনাস বলে দেয় না, দিছে কি কোথাও প্লাস মাইনাস আছে? না স্যার। তার মানে ও শুধু বলে দিছে এই যে আমার এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার ভোল্টেজ বের করতে হবে। কারণ এই পয়েন্টের ভোল্টেজের নাম হচ্ছে ভিও। তাহলে আমরা আমাদের যে মাল্টিমিটারটা আছে, জি স্যার, কোথায় দাঁড়াও, ওয়েট করো, আমরা আমাদের যে মাল্টিমিটারটা আছে, মনে করো যে গ্রিন কালারের মাল্টিমিটার, এই মাল্টিমিটারটা নিলাম। এই মাল্টিমিটারের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে রেড পয়েন্ট আর এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের রেড পয়েন্টটা কোথায় ধরবো, ভুল কালার, আমরা আমাদের রেড পয়েন্টটাকে ধরবো কোথায়, এখানে। আর আমাদের ব্ল্যাক পিনটাকে কই ধরবো? আর্থিং আছে কোথায়? আমাদের আর্থিং আছে এখানে, তাই না? স্যার আর্থিং নিচে। আর্থিং বলে না, এটাকে গ্রাউন্ড বলে। এই গ্রাউন্ডটাকে ধরবো আমরা, শেষ। তখন আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। দেখো তো আমরা আসলে কি মাপতেছি, শুধু ভোল্ট। দেখো তো আসলে আমরা কার ভোল্টেজ মাপতেছি আমরা এখানে। এই যে রেজিস্টরের ভোল্টেজটা, কারণ এই দুইটা পয়েন্টের মাঝখানে শুধু রেজিস্টরই আছে, তার মানে রেজিস্টরের ভোল্টেজটা মাপতেছি আমরা। বুঝতে পারছো? জি স্যার। যেহেতু এই দুইটা পয়েন্টের মাঝখানে শুধুমাত্র একটা রেজিস্টর আছে, তাহলে আসলে আমরা কিন্তু এই রেজিস্টরের ভোল্টেজটাই মাপতেছি। ঠিক আছে? সো এই জিনিসটা দরকার ছিল, তার কারণ হচ্ছে তোমরা তাহলে বুঝতে না। আচ্ছা, এবার আসি আমরা কথায়। আমাদেরকে বের করতে হবে আইডি, আমাদেরকে বের করতে হবে আইআর, আর আমাদেরকে বের করতে হবে ভিও। সবার আগে আমাদের এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে না? 12 ভোল্ট স্যার। এই সার্কিটটাকে আমরা একটু কমপ্লিট করি, সুন্দর করে আঁকি। ঠিক আছে? সুন্দর করে কিভাবে আঁকবো? +12 মানে কি? +12 মানে এখানে একটা ব্যাটারি আছে, এরকম বড় ব্যাটারি, তার প্লাস হচ্ছে এই মাথাটা, বড় 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 লাইন যেটা, আর মাইনাস হচ্ছে এইটা, এই মাথাটা যে ছোট লাইন যেটা। জি স্যার। +12 মানে হচ্ছে প্লাসটা লাগানো এখানে, মাইনাসটা কোথায় তাহলে? নিচে। মাইনাস গ্রাউন্ডে, তাই না? আরেক মাথাটা রেজিস্টারে। এই রেজিস্টার মানে এই মাথায় আর কি, গ্রাউন্ডে। জি স্যার। দেখো, তার মানে প্লাস মাথাটা হচ্ছে লাগানো আমার এখানে, মাইনাস মাথা কোথায় লাগানো? মাইনাস মাথা লাগানো আমার গ্রাউন্ডে। খেয়াল করে দেখো তো, আমাদের এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড দুটো একই জিনিস না? একই তো, গ্রাউন্ড একই। তাহলে আমরা চাইলে এখানে একটা ক্লোজ কানেকশন দিয়ে দিতে পারি না? জি স্যার। দেখো তো আমাদের সার্কিট কমপ্লিট হচ্ছে না? জি স্যার। জি স্যার, হইছে। আমাদের এই গ্রাউন্ডেই যাচ্ছে। সার্কিট যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমাদের তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, করার কথা। আচ্ছা, এবার আমরা আসি। দেখো তো সিলিকন, এইটা যে ডায়োডটা আছে, এটা ফরওয়ার্ড না রিভার্স? স্যার ফরওয়ার্ড। এটা হলো যে স্যার ফরওয়ার্ড স্যার। ফরওয়ার্ড। কেন ফরওয়ার্ড? কারণ এটা প্লাস টু মাইনাস। লাগানো। আচ্ছা, এক্স্যাক্টলি, গুড গুড, ভেরি গুড। এবার আসি আমরা আমাদের, এটা কি দেখো তো সবাই, বলো তো। কোনটা স্যার? রেড এলইডি স্যার, এলইডি না স্যার? হ্যাঁ, এটা এলইডি, খুব ভেরি গুড। এটা হচ্ছে এলইডি, ঠিক আছে? এর এলইডি এর ফুল মিনিং কি? লাইটিং ইমিটিং ডায়োড স্যার। ইমিটিং ডায়োড। হ্যাঁ, এটাও কিন্তু ডায়োড না? জি স্যার, ডায়োড স্যার। তার মানে এটারও ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আছে। জি স্যার। কারণ তোমরা দেখছো এলইডি কিন্তু উল্টা লাগালে চলে না। জি। আচ্ছা, কারণ এটা ডায়োড, কারণ হচ্ছে ফরওয়ার্ড বায়াসে এলইডি চলবে, রিভার্স বায়াসে এলইডি চলবে না। তো এটা কিন্তু, এটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড স্যার। এক্স্যাক্টলি, এটা ফরওয়ার্ড। তার মানে দুইটাই ফরওয়ার্ড, তার মানে কারেন্ট যাবে কিন্তু তার মধ্যে দিয়ে, যাবে না? যাবে। এখন আমরা একটা কাজ করি,
আমরা এই রেজিস্টরের ভোল্টেজটা বের করি, ঠিক আছে? রেজিস্টরের ভোল্টেজটা আমরা বের করি কিভাবে করব? আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল, এই যে এই মাথায় আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি। জি স্যার। কিভাবে করব? এটা প্লাস, এটা মাইনাস। প্লাস কোথায়? এখানে প্লাস, জি স্যার, প্লাস মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। কারেন্ট যে দিক দিয়ে ঢুকে সেখানে প্লাস, কারেন্ট যে দিক দিয়ে বের হয় সেটা মাইনাস। মাইনাস। জি স্যার। শুধুমাত্র ব্যাটারি ক্ষেত্রে এটা উল্টা, কারেন্ট যে দিক দিয়ে বের হয় সেটা হচ্ছে কি মাইনাস, প্লাস, কারেন্ট যে দিক দিয়ে ঢুকে সেটা হচ্ছে মাইনাস। সেটা ব্যাটারির ক্ষেত্রে উল্টা শুধু। বাকি সবকিছুর ক্ষেত্রে প্লাস, যদি কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটা প্লাস, কারেন্ট যে দিক দিয়ে বের হবে সেটা মাইনাস। বুঝতে পারছি? জি স্যার। কেভিএল অ্যাপ্লাই Yes, করব। sir. এটা হচ্ছে ই মানে 12 ভোল্ট। 12 না? Yes, sir. এবং 12 হচ্ছে প্লাস দিলাম, আমরা সেকেন্ড সাইন ধরবো সব, সেকেন্ড সাইন। প্লাস 12 মাইনাস সিলিকন কত ভোল্টেজ খেয়ে ফেলে? 0.7। 0.7. মাইনাস 0.7। বলো তো এই এলইডি কত ভোল্ট খাবে? এলইডি দেখে বলো না দেখে বলো। 1.2 স্যার। 1.8। ঠিক আছে, রেড এলইডি 1.8 ভোল্ট খায়, গ্রিন এলইডি 2.2 ভোল্ট খায়। স্যার এটা কি মুখস্থ রাখতে হবে? রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিলটা আমরা একটু পরেই দেখবো। আচ্ছা স্যার। একটা টেবিল আছে। Sir, red LED কত? রেড এলইডি 1.8 গ্রিনটা তোমরা কি কখনো চিন্তা করছো কেন রেড এলইডি সবচেয়ে বেশি পাওয়া যায়? তো সুবিধার জন্য স্যার। সুবিধার জন্য না, এটা সবচেয়ে কম ভোল্টেজ খায় তাই। ও এটা 1.8, গ্রিনটা হচ্ছে 2.2, জি স্যার। হোয়াইট মানে সাদা কালার যেটা হোয়াইট, হোয়াইট খায় হচ্ছে 4.1। 4.1 ইয়েলোটা মনে হয় ভুলে গেছি আমি, এটা তো নিচে টেবিল আছে 2.2 বা 2.8 সামথিং কিছু একটা হবে। Sir, নীল। হ্যাঁ? নীল। নীলটা হচ্ছে সবচেয়ে রেয়ার, সবচেয়ে বেশি ভোল্টেজ খায়, সেটা হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট। তোমরা কি জানো যে তোমাদের ব্লু এলইডি মানে নীল রঙের এলইডি সবচেয়ে দেরিতে আবিষ্কার হয়েছে? না, না sir. স্যার। না স্যার এটা জানি না স্যার। এটা জানো না? নীল রঙের এলইডি পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম সেরা আবিষ্কার। নীল রঙের এলইডি কেন জানো? কারণ রেড এলইডি আবিষ্কার করা হয়েছে, গ্রিন এলইডি আবিষ্কার করা হয়েছে, কিন্তু ব্লু যদি আবিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওই যে আমাদের যে টিভিতে বা আমাদের ফোনে যে এলইডি ডিসপ্লে গুলো আছে, এলইডি ডিসপ্লে, ওই যে এলসিডি না এলইডি যে ডিসপ্লে গুলো আছে, ওই যে আমাদের যে আরজিবি রেড গ্রিন ব্লু আরজিবি যে পিক্সেল গুলো আছে, পিক্সেল গুলো বানানো সম্ভব হইতো না। Sir, এটা সবকিছু থেকে আলো কম। না আলো শুধু তার জন্য না, কিন্তু ওই কালার আমার কালার ডিসপ্লে পাইতাম না। যদি ওই ব্লু এলইডি আবিষ্কার করা না হতো তাহলে আমরা এই কালার এলইডি ডিসপ্লে গুলো পেতাম না। আমাদের ফোনে যে এলইডি ডিসপ্লে, তারপর যে টিভিতে যে এলইডি, এই যে এলসিডি টিভি এলইডি টিভি যে বলি আমরা, আমাদের এই ব্লু এলইডি আবিষ্কার না হলে আমরা কিন্তু ওই এলইডি ডিসপ্লে গুলো পেতাম না। এলসিডি পেতাম কিন্তু এলইডি পেতাম না। তারপর যে ওলেড অ্যামোলেড বলে না, যে স্যামসাং এর ডিসপ্লে গুলো দেখছো না, আইফোনের ডিসপ্লে গুলো কত সুন্দর। জি স্যার। তার কারণ হচ্ছে এগুলো ওলেড ডিসপ্লে, এই ওলেড ডিসপ্লে গুলো পেতাম না আমরা, বুঝছো? আচ্ছা, তো এই জন্য এটা একটা পৃথিবীর অন্যতম ইতিহাসে একটা সেরা আবিষ্কার। তার কারণ হচ্ছে ব্লু এলইডি আবিষ্কার করা যাচ্ছিল না, এত কঠিন এটা বানানো, এবং এটা সবচেয়ে রেয়ারও। তুমি দেখবা বাজারে সবচেয়ে কম পাওয়া যায় এটা। দেখবো সবাই রেড আর গ্রিন রাখে, ব্লুটা রাখে না। আচ্ছা এবার আসি, এবার রেড এলইডি হচ্ছে 1.8 ভোল্ট খেয়ে নেয়। যদি সে 1.8 ভোল্ট খেয়ে নেয়, আমরা লিখলাম 1.8। কেন মাইনাস? একটু সে হচ্ছে 1.8 ভোল্ট খেয়ে নিবে, এবং মাইনাস কারণ হচ্ছে আমরা যে সেকেন্ড সাইনটা ইউজ করতেছি তাই, কেভিএল এর অনুসারে। কেভিএল অনুযায়ী। পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে আমাদের ভিআর মানে ভোল্টেজ, মানে আমাদের কিসের ভোল্টেজ? এটা আমাদের রেজিস্টরের ভোল্টেজ, নাম হচ্ছে মাইনাস ভিআর রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 0। সো আবার আসি, 12 মাইনাস 0.7 মাইনাস 1.8 মাইনাস ভিআর। ভিআর মানে কি? আমাদের রেজিস্টরের ভোল্টেজ না? জি স্যার। রেজিস্টরের ভোল্টেজ। এখন এখানে আমাদের কিন্তু ভিআর আমাদের জানা নাই, আছে কি? বাকি সব আমরা জানি না স্যার, ভিআর জানি না। ভিআর কে আমরা কিভাবে লিখতে পারি? ভিআর মানে হচ্ছে আমাদের
I ইনটু আর, ওহমস ল অনুযায়ী I ইনটু আর, তাই না? এখন এটা কোন I? রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা না? জি স্যার। সেটা কোনটা? সেটার নাম কি? কারেন্ট আইআর স্যার। আইআর। তাহলে আমরা এটাকে লিখি আইআর, ঠিক আছে? আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 680। তাহলে আমরা এটা চেঞ্জ করে 680 লিখে ফেলি। জি স্যার, আই 680। হ্যাঁ 680। মনে I রাখবেন is equal এটা কিন্তু ওহমে আছে, তার মানে অ্যাম্পিয়ারে আসবে। জি স্যার। জি স্যার। 680 আসে না, তাই না? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি এর ভ্যালু? এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ভ্যালু। কোন ভোল্টেজ? রেজিস্টরের ভোল্টেজ। তাহলে একটা কাজ করি, এই ভিআর এর পরিবর্তে আমরা এটা লিখে ফেলি। আইআর ইনটু হ্যাঁ মাইনাস মাইনাস আইআর ইনটু 680। 680। ক্লিয়ার? জি এটা যেহেতু মাইনাস অবস্থায় আছে, এটাকে যদি পুরোটাকেই যদি আমি ওই পাশে প্লাস করে নিয়ে যাই তাহলে কি হবে? এরকম হবে। ক্লিয়ার? ওই মাইনাস আইআর ইনটু 680 কে আমি ওই পাশে জিরোর ওই পাশে প্লাস করে নিয়ে গেলাম। এটাই থাকবে না? এটাই থাকবে। দেখো এই যে এটাই থাকবে স্যার, খালি প্লাস হবে। এইটাকে এই যে এই পুরো পার্টটাকে আমি একটু কালারটা চেঞ্জ করি। এই পুরো পার্টটাকে আমি ওই পাশে প্লাস করে নিয়ে যাব। তাহলে জিরো প্লাস হবে, জিরো তো থাকে না, আর জিরো তো চলে যায়। তাহলে স্যার হ্যাঁ মাইনাস প্লাস চলে আসবে। শুধু প্লাস হয়ে যাবে। হ্যাঁ তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এই ইয়ে করি, ডান পাশের ইকুয়ালটা উঠায় বাম পাশে ইকুয়াল লিখে দিলে বাম পাশে ইকুয়াল জিরো বাদ দিয়ে বাম পাশে লিখে দিই, তাই না? এই তো। জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এই বাম পাশের এই যে এই পাশে 680 আছে, এই 680টাকে এই যে এটার নিচে ভাগ করে নিয়ে আসতে পারি না? বুঝতেছো তোমরা? জি স্যার বুঝছি। এই যে 12 মাইনাস 0.7 মাইনাস 1.8 কত আসে? 9.5। 12 মাইনাস 0.7 মাইনাস 1.8 9.5 আসে কথা, 9.5, তাই না? জি আচ্ছা স্যার। তাহলে আমরা লিখলাম 9.5 ইকুয়াল টু আইআর ইনটু 680। জি স্যার। ঠিক আছে? এই 680 কে কিন্তু চাইলে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। আমরা এই পাশে এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এই যে 9.8 এর নিচে নিয়ে আসতে পারি না? জি নিয়ে আসতে পারি। আমরা নিয়ে আসলাম এদিকে 680, আর এখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তো এখন আমাদের অ্যানসার কি আসে? আমাদের আইআর এর অ্যানসার চেক করে দেখি। 0.0 ডিভাইডেড বাই 680, আমাদের অ্যানসার বের হয় 0.0139, তাই না? এখন এটা যেহেতু এটা অনেক ছোট হয়ে গেছে, আমরা এক কাজ করি, এটা কিন্তু এখন অ্যাম্পিয়ারে আসছে। কেন? কারণ 9.5 হচ্ছে ভোল্ট, 680 হচ্ছে ওহম। ভোল্ট ডিভাইডেড বাই ওহম, এটা কিন্তু অ্যাম্পিয়ারে আসে। কিন্তু যেহেতু অনেক ছোট, আমরা এক কাজ করতে পারি, আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে কি করতে পারি? মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। 13.97 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমাদের অ্যানসার হলো কত? 13.97। আমরা তাহলে আমাদের অ্যানসারটা লিখলাম। আমাদের আইআর হচ্ছে 13.97 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? আর বাকি সব আমরা ডিলিট করে দিলাম। স্যার মাইনাসটা জানি কেন নিছিলাম আইআর এর আগে, সরি স্যার। আইআর এর আগে মানে ওটা কেভিএল এর জন্য। কেভিএল এই যে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস। এই যে দেখো না গোল করে দেওয়া আছে। লাস্টটা ধরতে হবে, সেকেন্ডটা ধরতে হবে। হ্যাঁ আমরা সেকেন্ড সাইনে দেখো, এই যে এখানে সেকেন্ডটা ধরবো, এখানে সেকেন্ডটা ধরবো, এখানে সেকেন্ডটা ধরবো, এখানে আমরা সেকেন্ডটাই ধরবো। বুঝতে পারছো? ওটা হচ্ছে আমাদের ওই যে কেভিএল এর জন্য। ওকে স্যার। আচ্ছা আমরা আপাতত এটা সব বাদ। আচ্ছা এরপর আমাদের কি বের করতে হবে দেখো তো।
এরপর আমাদের বের করতে হবে ভিও। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের আইআর আর আমাদের আইডি কিন্তু সেম। কেন সেম? কারণ এটা সিরিজে আছে, তার মানে আমাদের আইডিও কিন্তু সেম। ওই সেম স্যার আইডিও সেম। জি হ্যাঁ, আইডিও সেম ধরতে পারি আমরা। আমাদের এখন বের করতে হবে ভিও। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে আমি যে ইয়ে করে দেখাইছিলাম, ওই যে কি নাম, মাল্টিমিটারে দেখাইছিলাম যে আমাদের লাল পিনটা ধরবো আমরা এখানে, আর আমরা আমাদের কালো পিনটা ধরবো আমরা এখানে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ভিও। আসলে আমরা ভিও মাপার সময় আমরা কিন্তু কি মাপতেছি? আমরা আসলে মাপতেছি আমাদের এই যে রেজিস্টারে যে ভোল্টেজ আছে সেটা, তাই না? রেজিস্টারে যে এই যে ভোল্টেজটা আমরা একটু আগে দেখলাম ওইটাই আমাদের ভিও না? তাহলে আমি বলতে পারি ভিও ইকুয়াল টু রেজিস্টারের ভোল্টেজ মানে হচ্ছে ভিআর আই ইনটু আর, মানে আইআর ইনটু আর। আই হচ্ছে 13.97 মিলি অ্যাম্পিয়ার, মনে রাখবো এটা কিন্তু মিলি, ইনটু 680 ওহম। ঠিক আছে, একটু সাবধান থাকা লাগবে এখন, কারণ হচ্ছে একটা মিলি অ্যাম্পিয়ার আর ওহম, যদি এটা কিলো ওহম হতো তাহলে ভোল্ট চলে আসতো ডিরেক্টলি সরাসরি। স্যার এখানে ভিও আর ইকুয়াল ভিআরটা হইলো কেন স্যার এখানে? কোনটা? কারণ এই যে ভিও ইকুয়াল ভিআর হইলো কেন স্যার এখানে? আচ্ছা আচ্ছা, আমি আবার এক্সপ্লেইন করতেছি, দাঁড়াও। দেখো, আমি একটা মাল্টিমিটার নিলাম, এই যে নিলাম মাল্টিমিটার, ঠিক আছে? একটা পয়েন্ট হচ্ছে এখানে আর ব্ল্যাক পয়েন্টটা হবে এখানে। তোমাকে যদি বলি তুমি ভিও মাপো, তুমি কি করবা? তুমি তোমার লাল যে পিনটা থাকবে, লালটা তুমি ধরবা হচ্ছে এই পয়েন্টটা, তাই না? জি স্যার। যে পয়েন্টে তোমাকে বের করতে বলছি। তাহলে কালোটা কোথায় ধরবা? আচ্ছা, নিচে। কালোটা গ্রাউন্ডে হবে, এই যে নিচে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে তোমার ভিও, ভিও না? ভিও। এখন তোমাকে যদি বলি যে না ঠিক আছে তুমি ভিও মাপো না, তুমি এই রেজিস্টারের ভোল্টেজ মাপো, তখন তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, খুব সহজ, আমি লালটা ধরবো রেজিস্টারের এই মাথায় আর কালোটাকে ধরবো রেজিস্টারের এই মাথায়, তাই না? জি স্যার। দেখো তো, এইখানে ধরা আর এইখানে ধরা একই কথা না? স্যার একই তো আসবে। বুঝতে পারছো কি বলছি? তুমি এখানে ধরতেছো অথবা এখানে ধরতেছো, একই কথা না? জি স্যার। আচ্ছা, আবার তুমি এখানে ধরলা আর এখানে ধরলা, একই কথা না? জি স্যার। তার মানে একটু আগে তুমি ভিও মাপলা আর এখন তুমি ভিআর মাপতেছো, দুইটা কিন্তু একই কথা। এবার বুঝছো কেন বলছি ভিও আর ভিআর সমান? কে কোশ্চেন করলা? সে তো চুপ করে গেলা। মেহেদি। স্যার আচ্ছা, বুঝছো এবার? জি, এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এবার দেখো, এখন আমরা অ্যানসার আমরা অ্যানসারটা লিখি। আমাদের এটা রেড কালার ছিল, রেড কালার। ওকে, এখন একটু সাবধান থাকতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের ইয়েটা, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওহম। মিলি অ্যাম্পিয়ার আর ওহম কিন্তু নরমালি আমাদের কোনো ভোল্টেজ দিবে না, ওটা আমাদের কিলো ভোল্ট দিবে। ঠিক আছে, একটু সাবধান থাকতে হবে। তো আমরা শুরু করলাম, দেখো 13.97 মাথায় রাখতে হবে, এটা কিন্তু মিলি, মিলি না? জি স্যার। মিলি মানে 10 টু দি পাওয়ার -3। এই যে এটা ওহো ভুল করলাম, 10 টু দি পাওয়ার -3 মাথায় রাখতে হবে। মিলি মানে 10 টু দি পাওয়ার -3, এটা একটু এক্সট্রা ভাবে দিতে হবে, ইনটু 680। ঠিক আছে স্যার, এখানে যদি মিলি অ্যাম্পিয়ার না থাকতো তাহলে আমাদের ওটা বসানো না লাগতো না, আমাদের যদি এটা অ্যাম্পিয়ার আছে, এটা ওহমে আছে, তাহলে শর্ট ইউজ করতাম। আবার যদি মনে করো এখানে মিলি অ্যাম্পিয়ার আছে আর এখানে কিলো ওহম আছে, তাহলে বসাতে হতো না। মিলি আর কারণ মিলি আর কিলোতে চলে যেত স্যার, কাটাকাটি যেত। এখন তো কাটাকাটি হবে না, এই জন্য এটাকে হচ্ছে অ্যাম্পিয়ার আনতে হবে, এটাকে ওহমে আনতে হবে। স্যার আমরা তো এটা 1000 দিয়ে গুণ দিছি, এটা মিলি অ্যাম্পিয়ার হইলো। এখন 1000 দিয়ে ভাগ করতেছি, এটা তো 10 টু দি পাওয়ার মাইনাস, এটা তো ভাগ। অথবা তুমি এটাও করতে পারো, তুমি যদি মনে করো না স্যার আমি ভাগ করব, তুমি যদি মনে করো না স্যার আমি ভাগ করব, ভাগও করো। এই দেখো 13.97 ডিভাইডেড বাই 1000, তাই না? ভাগ করলাম, ভাগও করতে পারো। একটু আগে আমি ভাগই করছি, গুণ দেই নাই। 10 টু দি পাওয়ার -3 দিছি, মাইনাস মানে ওটা ভাগ হয়ে যায়।
680। স্যার আমরা এটাকে শুধু ভোল্টেজে নিয়ে আসতেছি, কিলো ভোল্টেজে আনতেছি না, সেজন্য। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ডাইরেক্টলি ভোল্টেজ আসবে। ঠিক আছে বুঝছি স্যার। ঠিক আছে, কত আসছে দেখো তো? 9.4996। জি স্যার। 996 জি আমরা লিখি ঠিক আছে বুঝছি। 9.4996 মানে 9.5 আর কি সোজা কথা। ঠিক আছে, এই ভোল্ট। বুঝছো কি করছি আমরা এখানে? তোমরা এখন যারা যে মনে করো যে না স্যার ভাগ করতে একটু কষ্ট হয়, তা তোমরা এই কাজটা করবা সরাসরি। 13.97 ইনটু 10 শিফট দিয়ে যেটা এটা দিবা -3 দেওয়া মানে ভাগ, +3 দেওয়া মানে গুণ, ইনটু 680। এই ক্লিয়ার? জি স্যার। একদম ইজি, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা ম্যাথে যাই। অনলাইন ক্লাসই ভালো, বুঝছো, দূরে থেকে ক্লাস করা যায়। স্যার এটা কত নম্বর পেজে পড়াবেন এখন? এই 65 পেজে যাচ্ছি, পরের ম্যাথটা দেখি। আচ্ছা ঠিক আছে। দেখো এখন এখানে কি বলছে, এখানে বলছে ডিটারমাইন আইডি VD2 VO ইন দ্য সার্কিট। এই সার্কিটটার মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আইডি বের করতে হবে। আইডি হচ্ছে এটা, আইডি বের করতে হবে। এই VD2 মানে হচ্ছে এই সিলিকনের ভোল্টেজটা বের করতে হবে, এবং আমাদের বের করতে হবে VO, আমাদের এই ভোল্টেজ বের করতে হবে, এই রেজিস্টরের ভোল্টেজ। এই VO মানে কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ মানে কিন্তু এই রেজিস্টরের ভোল্টেজ, তাই না? একটু আগে দেখলাম আমরা, বের করতে হবে। এই আইডি কি ওই 0.7 হিসেবেই চলে যাব? না, আইডি মানে কারেন্ট, VD না এটা। ও সরি। দেখি এখন এটা একটু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? কারণ এটা হচ্ছে রিভার্স বায়াস আছে একটা। রিভার্স ফরওয়ার্ড রিভার্স একসাথে। হ্যাঁ, দুইটা আছে মিক্স করা। আমরা এইভাবে সার্কিটটা ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে -20। সবাই ওকে? জি আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে VD2 বের করতে হবে। কারণ যেটা ফরওয়ার্ড বায়াস দেখা যাচ্ছে, যে ফরওয়ার্ড বায়াস না? জি স্যার। ফরওয়ার্ড বায়াস, যদি দুইটাই ফরওয়ার্ড বায়াস থাকতো তাহলে এটা 0.7 নিত, এটা 0.7 নিত, তাই না? জি স্যার। সোজা কথায়। কিন্তু যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হবে না এখন, কেন হবে না বলতো? কারণ আমাদের পজিটিভ দিয়ে গেছে, এটা নেগেটিভ দিয়ে গেছে। পজিটিভ দিকটা কোনো সমস্যা না, কিন্তু নেগেটিভ দিকটা আমাদের কারেন্টটাকে, প্রবাহটাকে বন্ধ করে দিবে। কারেন্ট প্রবাহ বন্ধ, কারেন্ট প্রবাহ যদি বন্ধ হয় তাহলে কি আইডি থাকবে? না স্যার। কোনো আইডি থাকবে না, কারেন্ট জিরো। আইআর থাকবে? না স্যার। এটাও জিরো। যদি কোনো কারেন্ট না থাকে তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে রেজিস্টরের মধ্যে? নো স্যার। রেজিস্টরের মধ্যে কোনো ভোল্টেজ নাই, কোনো কারেন্ট নাই, তাহলে সিলিকনের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে? এই সিলিকনের মধ্যে, এই ফরওয়ার্ডের মধ্যে 0.7 না, হবে না। 0.7 এখানে হবে না। কেন হবে না? কারণ 0.7 হবে একটা ব্রিজে তোমার কাছ থেকে টোল রাখবে তুমি যদি ব্রিজ থেকে পাস করো তাহলে। কিন্তু তুমি যদি ব্রিজ থেকে ক্রসই না করো, তুমি যদি ঘর থেকে নাই বের হও, যদি তোমার ঘর থেকে কারেন্ট মানে গাড়ি নাই বের হয়, ও টোল কেন দিবে? বুঝতে পারছি? তোমার যদি সার্কিটের মধ্যে কোনো কারেন্টই না থাকে, তুমি যদি ঘরেই বসে থাকো কারেন্ট নিয়ে, তুমি যদি গাড়ি নিয়ে ঘরে বসে থাকো, এখানে যদি তোমার কারেন্ট থাকে, কারেন্ট যদি না বের হয়, তুমি এই ব্রিজে টোল কেন দিবা? তুমি এই ব্রিজে টোল দিবা না। এইখানে যেহেতু কোনো কারেন্ট নাই, তার মানে এখানে 0.7 সে নিবে না, ও কোনো ভোল্টেজ নিচ্ছে না, ও এই যে ভোল্টেজ নিচ্ছে না। তাহলে এই 20 ভোল্ট যাবে কোথায়? আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি। যেহেতু সার্কিট কমপ্লিট হয়েছে, কারেন্ট নাই, ঠিক আছে বুঝলাম কারেন্ট নাই, কিন্তু সার্কিট তো কমপ্লিট, তার মানে কেভিএল অ্যাপ্লাই করা যাবে। আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম। কেভিএল এর জন্য যেহেতু এটা ফরওয়ার্ড, এখানে প্লাস দেই, এখানে মাইনাস দেই, এখানে প্লাস দেই, এখানে মাইনাস দেই, ঠিক আছে? আমরা এটা কেভিএল অ্যাপ্লাই করি, শুরু করলাম। সো ফার্স্টে আমরা লিখলাম, আমরা গ্রিন কালার দিচ্ছি, ফার্স্টে লিখলাম 20 প্লাস, কেন? কারণ আমি সেকেন্ড সাইন নিলাম, এই যেটা মাইনাস, এখানে 0.7 নিতে পারবো না। কেন পারবো না? কারেন্ট নাই। তার মানে এখানে আমরা 0 নিব। মাইনাস কেন নিলাম? কারণ আমাদের এটা সেকেন্ড সাইন। জি স্যার। আচ্ছা, পরেরটা এখানে আসি। এইটার বেলায় আমরা কিছু জানি না, কারণ এটা তো ফরওয়ার্ড বায়াস না যে আমি বলবো এটা 0 ভোল্ট। এইটার বেলায় আমরা লিখলাম যে
VD2। স্যার এখানে স্যার মাইনাস কেন লিখবো? কারণ ওই যে সেকেন্ড সাইন পরেরটা, আমরা সবসময় তো পরেরটা নিচ্ছি, মানে এই যে দুইটা জি, সাইনের স্যার। মধ্যে পরেরটা নিচ্ছি, এই দুইটা সাইনের মধ্যে প্লাস মাইনাস এর মধ্যে আমরা পরেরটা নিচ্ছি, জি স্যার। বুঝতে পারছো? এখানে প্লাস মাইনাস আমরা এই পরেরটা নিব, মাইনাস নিব, আচ্ছা মাইনাস VD2, ঠিক আছে? তারপর জি স্যার। মাইনাস পরেরটা কি, মানে এখানে তো জিরো, কারণ এখানে জি তো কোনো স্যার। ভোল্টেজ নাই, মাইনাস জিরো। কেন মাইনাস? কারণ এই যে পরেরটা নিচ্ছি, ইকুয়াল টু আর কিছু নাই, ইকুয়াল টু কি, ইকুয়াল টু জিরো, তাই না? জি স্যার। কমপ্লিট। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে এই VD2 টাকে, এই প্লাস লাল করি, এই VD2 টাকে যেটা এটা মাইনাস অবস্থায় আছে এটাকে আমরা ওই পারে নিয়ে যাব, ওই পাশে, তাহলে ঠিক আছে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, আমরা নিচ্ছি, দেখি। আর এই সব জিরো গুলা বাদ, কারণ জিরো তো আলটিমেটলি কোনো কাজ নাই। না স্যার। আচ্ছা, তাহলে কি হয়ে গেল আমাদের, দেখো তো VD2 ভ্যালু কত? 20 প্লাস 20। প্লাস 20, VD2 ভ্যালু প্লাস 20, মাথা থাকবে? জি স্যার। দেখি আমাদের অ্যানসার দেখি, এই যে দেখা যাচ্ছে প্লাস 20, জি স্যার। জি স্যার। আর আমাদের ওই যে ভিও বোঝা যাচ্ছে, ভিও কত? আচ্ছা ভিওতে আসি, ভিওতে এখন আসি। স্যার কারেন্ট তো ফ্লো হচ্ছে না, তাহলে VD2 এর ভোল্টেজটা কিভাবে পাস হবে স্যার? কোন ভোল্টেজ? এই স্যার VD2 এর মান যে আসলো 20, VD2 এর মান, হ্যাঁ এটা এটা KVL রুলস অনুযায়ী আসছে, KVL, ঠিক আছে? কারেন্ট পাস করতেছে না, কিন্তু পুরো ভোল্টেজটা সে নিয়ে নিচ্ছে। যেহেতু সে ভোল্টেজ নিয়ে নিচ্ছে, তার মানে রেজিস্টার কোনো ভোল্টেজ পাচ্ছে না। দেখো, ও যদি পুরো ভোল্টেজটা খেয়ে ফেলে, জি সিলিকন যদি পুরো ভোল্টেজটা খেয়ে ফেলে, তার মানে কি রেজিস্টার কোনো ভোল্টেজ পাচ্ছে? না, ভোল্টেজটা রেজিস্টার কোনো ভোল্টেজ পাচ্ছে না। রেজিস্টার যদি ভোল্টেজ না পায়, স্যার ভোল্টেজটা পাস হচ্ছে কিভাবে এটাই আর কি। না এটা ভোল্টেজ পাস হচ্ছে না। দেখো খেয়াল করে, এটা বোঝানোর জন্য তোমাকে আমাকে অন্যটা, আচ্ছা একটু ওয়েট করো, আমি এই এক্সাম্পলটা শেষ করে তোমাকে আমি রেজিস্টার দিয়ে বোঝাচ্ছি এই জিনিসটা, ঠিক আছে? স্যার একটু ওয়েট করো, দেখাচ্ছি আমি। এখন আমরা পরের কোশ্চেনটাতে আসি, সেটা হচ্ছে যে আমাদের ভিও বের করতে হবে, ভিও। এখন ভিও বের করার জন্য আমাদের কি লাগবে? মাল্টিমিটার। জি স্যার। মাল্টিমিটার লাগবে। নিলাম মাল্টিমিটার, লিমিটার লাগবে। ঠিক আছে? তার থেকে একটা রেড পিন বের হবে, রেডটা কই দিব? স্যার প্লাস স্যার উপরের সাইডে। এই এখানে এই পয়েন্টে, যে পয়েন্টে বের করতে বলছি, তাই না? আর একটা আছে ব্ল্যাক পয়েন্টে কই দিব? গ্রাউন্ডে। দিলাম গ্রাউন্ডে। দেখো তো, এখানে বসানো আর এখানে বসানো একই কথা না? জি স্যার। জি স্যার। আর এখানে বসানো একই কথা। তার মানে আসলে ভিও কিন্তু মানে আমাদের এই রেজিস্টারের ভোল্টেজটাই, তাই না? জি স্যার। কিন্তু রেজিস্টারের ভোল্টেজ আছে কি? রেজিস্টারে কি কোনো ভোল্টেজ আছে? না স্যার নাই, রেজিস্টারে কোনো ভোল্টেজ নাই, তার মানে ভিও হচ্ছে 0, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আজকে আমরা এই পর্যন্তই থাকবো, কিন্তু একটু আমি ওই ওর কোশ্চেনটার জবাবটা দিব, যে ও যে বললো যে স্যার কারেন্ট তো পাস হচ্ছে না, তাহলে কারেন্ট ওইখানে গেল কেমনে? জি স্যার। ভোল্টেজটা আচ্ছা, এবার দেখো তোমাকে আমি রেজিস্টার দিয়ে বুঝাই। এখানে না, আমি একটা সাদা পেজ নিচ্ছি, এই যে সাদা পেজ নিলাম। ক্লিয়ার করি সব। দেখো এখন মনে করো যে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আমি স্যার ভোল্টেজ সোর্স আছে প্লাস 20 ভোল্ট মনে করো, ধরো 20 ভোল্ট। তোমার এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে? জি স্যার। এখানে একটা রেজিস্টর আছে, তারপর সার্কিট কমপ্লিট, তাই না? ওকে। আচ্ছা, সবগুলো রেজিস্টার মান 1 কিলো ওহম, 1 কিলো, 1 কিলো ওহম, সবগুলাই সব মান সমান। তাহলে দেখো তো, যেহেতু সার্কিট কমপ্লিট হয়েছে, কোনো ডায়োড নাই, কোনো কিছু নাই, তার মানে এখানে অবশ্যই এখানে একটা কারেন্ট ফ্লো করবে। ওকে স্যার। করবে। কারেন্ট ফ্লো করবে না? জি। কারেন্ট এখান থেকে বের হয়ে সব রেজিস্টারের মধ্য দিয়ে এসে কারেন্ট আবার পিছনে ব্যাক করবে। তাহলে তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলো তো এই রেজিস্টার কত ভোল্টেজ নিবে, তুমি হিসাব করো। না না না, এই
তোমাকে যদি ভোল্ট নিবে না, না না সিরিজ না, ভোল্টেজ নিবে যাবে। না ভোল্টেজ ডিভাইড হবে। জি ডিভাইড হবে স্যার, কারেন্ট সেম থাকবে স্যার, ভোল্টেজ ডিভাইড হবে। কারেন্ট আচ্ছা সেন্সার কারেন্টটা আমরা বের করি আগে, ঠিক আছে? এখানে মজা জিনিসটা আসছে, কারেন্টটা আমরা আগে বের করি। কারেন্ট কত হবে? সবগুলা রেজিস্টারে যোগফল করে তারপর এই আবার ওই সূত্রে ফলাইতে ওহমস লতে ফলাইতে হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, কারেন্ট হবে ওহমস ল অনুযায়ী সবগুলা ইকুয়াল টু আইআর ভোল্টেজ হবে নিচে ভি বাই আর। আর কত? 1 কিলো 1 কিলো 1 কিলো 1 কিলো 1 কিলো 5 কিলো 5 কিলো, তাই না? 5 কিলো যদি হয় তাহলে আমাদের কারেন্টের ভ্যালু বের হয় কত? 20 ডিভাইড বাই 5 4 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 4 মিলি অ্যাম্প, একদম সোজা, তাই তো? তাহলে দেখো তো সবাই খেয়াল করে, এই ভোল্ট, এই যে আমাদের রেজিস্টারটা আছে, ও কত ভোল্ট নিবে? I into R, I into R, I হচ্ছে 4 মিলি অ্যাম্প আর R হচ্ছে 1 কিলো ওহম। মিলি অ্যাম্প আর কিলো ওহম মিলে ভোল্ট হয়ে যায়, তার মানে ও 4 ভোল্ট নিবে, তাই না? জি স্যার। ও কত নিবে? I into R, ওর I ও কিন্তু সেম I, ওর R ও সেম R, তাহলে ও কি নিবে? 4 ভোল্ট নেবে। সব তো 4 করে নিবে স্যার, সব ভোল্ট, তাই না? এবার দেখো, তারপর এখানে কি করব? এখানে মনে করো যে এখানে ও কিন্তু 4 ভোল্ট নিবে না? জি স্যার। ও 4 নিবে, সিম্পল, একদম সোজা। ও কি নিবে? ও 4 নিবে। খুবই সোজা, তাই না? একদম, তোমরা বুঝলা সবাই। এইবার তোমাকে বললাম, ঠিক আছে, আমাকে কোনো পয়েন্টের ভোল্টেজ বলবা না, আমাকে তুমি এখানে কত ভোল্ট আছে সেটা জানাবা, মানে কোন রেজিস্টরের ভোল্টেজ না, কোন এখানে কত, এই পয়েন্টে কত ভোল্ট আছে সেটা জানাবা। কিভাবে জানাবা? মাল্টিমিটার দেখতে হবে আগে। একটা মাল্টিমিটার নিতে হবে। আমি একটা মাল্টিমিটার নিলাম, দেখো এই যে নিলাম মাল্টিমিটার। তোমরা কিন্তু আমার পরীক্ষা হলে মাল্টিমিটার রেখো না, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এই যে লাল আর এই যে কালো, একদম ইজি। এখন তোমাকে বললাম তুমি কোন পয়েন্টের ভোল্টেজ বের করবা? তুমি হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ বের করবা, এই পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? এই পয়েন্টের ভোল্টেজ তুমি কিভাবে বের করবা? তোমাকে একটা কি নিতে হবে? লাল বসাইলে এখানে। কালোটা কি করবা? কালোটা স্যার এই পাশে। কারণ তোমাকে আমি একটা পয়েন্টের ভ্যালু বের করতে বলছি, তার মানে তুমি লালটা বসাইলা। কালো কি করবা? গ্রাউন্ডে দিবা, তাই না? কালোটা স্যার গ্রাউন্ডে, হ্যাঁ দিলাম গ্রাউন্ডে, এই যে গ্রাউন্ডে। দেখো তো তুমি আসলে কি মাপতেছো? টোটাল পয়েন্টের ভোল্টেজ হয়ে যাচ্ছে। তুমি আসলে এই সোর্সটা মাপতেছো, সোর্স। দেখো তো, কারণ এই যে এখানে লাল দেওয়া আর এখানে লাল দেওয়া একই কথা। জি, আবার এখানে কালো দেওয়া আর এখানে কালো দেওয়া একই কথা। আসলে তুমি মাপতেছো সোর্স। তুমি এই জন্য এখানে অ্যানসার হিসেবে তুমি 20 পাবা। 20 কত পাবা? 20 স্যার। 20 পাবা, ওকে? জি স্যার। আচ্ছা, এবার তোমাকে বললাম যে ঠিক আছে, তুমি এই পয়েন্টের ভোল্টেজ বের করো। কোথায়? এই পয়েন্টের ভোল্টেজ বের করো। কি করবা? তাহলে স্যার 4 নিব, আবার তুমি লাল নিলা, লাল নিয়ে কি করবা? ওই পয়েন্টে নিয়ে যাব। ব্ল্যাক কোথায় বসাবা? গ্রাউন্ডে সেম। এই যে এখানে গ্রাউন্ড বসালা, তাই না? দেখো তুমি এখন কি মাপতেছো? তুমি আসলে কি মাপতেছো? তুমি আসলে মাপতেছো এই যে 4টা রেজিস্টার আছে না, তার রেজিস্টার আছে, এই 4টা রেজিস্টারের ভোল্টেজ মাপতেছো। এই যে 4টা, এই যে 4 4 4 4 16, তুমি 16 পাবা রেজাল্ট। তোমাকে যদি বলি আচ্ছা ঠিক আছে আমিনুল, তুমি এখন হচ্ছে যে এই পয়েন্টের না, তুমি এই পয়েন্টের ভোল্টেজ বের করো। কত হবে? 12 স্যার। 12 এই পয়েন্টের ভোল্টেজ 12 না, এই পয়েন্টের ভোল্টেজ 8 হবে। এই পয়েন্টের ভোল্টেজ 4, 4 তাই না? কারণ এই যে শুধু এইটা মাপতেছো। আর এই পয়েন্টের ভোল্টেজ যদি হয় 0, কারণ তুমি কিছুই মাপতেছো না। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবার আসল কথায়, কোন একটা কারণে মনে করো যে আমি কি করলাম, ভুল করছি, দাঁড়াও। কোন একটা কারণে আমি সার্কিটে কেটে দিলাম, মানে এখান দিয়ে একটু কেটে দিলাম, সার্কিটটাকে আমি ওপেন করে দিলাম। এখন বলো তো আমাকে সবাই, সার্কিট যদি আমি ওপেন করে দিই তাহলে কোনো কারেন্ট থাকবে? না স্যার। কারেন্ট থাকবে না, কারেন্ট জিরো, কারেন্ট বাদ না, কারেন্ট থাকবে না।
কারেন্ট যদি না থাকে তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 16 স্যার। ভোল্টেজ 0 হবে। 0 হবে, তাই না? 0 হবে। কত হবে? এখানে 0, 0 0, 0 স্যার। এখানে 0, এখানে 0 0 না? আচ্ছা, জি। এবার একটা মজার জিনিস দেখো। মজার জিনিসটা হচ্ছে, আমি আবার ব্লু করি, এখানে 0 ভোল্ট ধরি। একটু আগে যখন আমরা জিনিসটা মাপতেছিলাম, খেয়াল করে দেখো, এখানে যখন ধরছি আমরা, এখানে যখন ধরছি তখন ছিল কি? তখন ছিল 20 ভোল্ট। এখানে যখন ধরছি তখন হয়ে গেছে কি 16। 4 কমে গেছিল, মানে এই যে ভোল্টেজটা, এই যে যেখানে যে ভোল্টেজটা ছিল, দেখছো এই রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজটা ছিল সেটা কিন্তু কমে গেছে। তারপর এখানে যখন স্যার। ধরছি আমরা তখন কি হয়েছে? 12, এই দুইটা কমে গেছে। মানে এটাও কমে গেছে। যখন এখানে ধরছি তখন কি হয়েছে? 3টা কম 8 8, মানে এটাও কমে গেছে। আবার যখন এখানে ধরছি তখন কত হয়েছে? 4 4, চার। এটাও কমে গেছে, তাই না? কমে গেছে না? আবার যখন এখানে ধরছি তখন কি হয়েছে? 0 0 তার মানে এইটাও কমে গেছে। কমে গেছে না? আস্তে আস্তে কমে গেছে না জিনিসটা? জি স্যার। জি। তুমি মনে করো যে আমি যেহেতু সার্কিটটাকে ওপেন করে দিছি, এখন তোমাকে বললাম যে ঠিক আছে আমিনুল, তুমি এই জায়গার ভোল্টেজ বের করো। কি করবা? এখানে ধরলাম ভোল্টেজ, তাই না? ভুল করছি, জি স্যার। জি। ওটা করে দিই। কত হবে? ভোল্টেজ 20 ভোল্ট। কেন 20 ভোল্ট? কারণ আমি এই সোর্স মাপতেছি। তোমাকে যদি বলি যে ঠিক আছে না, এখানে না, তুমি এখানে ভোল্টেজ ধরো, এখানে মাপো ভোল্টেজ, তাই না? একটু আগে 20 ছিল, 20 থেকে 4 কমার কথা, তারপর 17। এখন কত হবে? কত কমবে দেখো তো? যখন এখানে 4 ভোল্ট ছিল ওটা কমে গেছিল, তাই না? জি স্যার। এখন এখানে আছে 0 ভোল্ট। কত কমবে তাহলে? জি স্যার। 0 কমবে। এখানে ছিল 20, ও 20 ভোল্ট থেকে 0 ভোল্ট বাদ দিলে এখানে কত হবে? 20 20। তুমি যদি এখানে না ধরে তুমি যদি এখানে ধরো, 20 থেকে 0 কমে গিয়ে এখানে কত হবে? 20 20 থাকবে না, 20, তাই না? জি। এখানে যদি ধরি এখানেও 20। জি স্যার। তাহলে আমাকে কে যেন কোশ্চেন করছিল, স্যার যদি সার্কিটে কারেন্ট না থাকে তাহলে ভোল্টেজ কিভাবে যাচ্ছে? দেখতেছো যে কিভাবে ভোল্টেজটা পাস হচ্ছে? জি স্যার। রেজিস্টর আছে, মানে কম্পোনেন্ট আছে, জিনিস আছে, তারপরেও কিন্তু সেম ভোল্টেজটাই পাস হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে মাপো এখানেও কিন্তু ভোল্টেজটা 20 পাবা, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি ব্ল্যাকটা এখানে ধরছিলা না? এখানে ধরছিলা না তুমি ব্ল্যাকটা? ব্ল্যাকটাকে তুমি যদি এখানে না ধরে তুমি যদি এখানে ধরো, কোথায় 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 দাঁড়াও, এখানে ধরো, তাহলেও কিন্তু তুমি 20 পাবা। জি স্যার। রেডটা তুমি ধরলা এখানে, ব্ল্যাকটা তুমি ধরলা এখানে, তুমি 20 পাইছো না রেজাল্ট? জি স্যার। 20 আচ্ছা, তুমি যদি ব্ল্যাকটা এখানে না ধরে তুমি যদি এখানে ধরো তাহলে কিন্তু তুমি 20 পাবা। তুমি যদি এখানে ধরো তাহলে তুমি 20 পাবা। কেন পাবা? কারণ হচ্ছে এখানে কোনো ভোল্টেজ সে খাচ্ছে না। সে যদি না খায় তোমার ভোল্টেজে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো না? পারো নাই? সে এই দেখো ভোল্টেজ তুমি যখন এখানে ধরছো 20 ছিল, এখানে ধরছো 20 ছিল, এখানে ধরছো 20 ছিল, কেন? কারণ তারা কিছু খাচ্ছে না। তারা যদি কিছু না খায় তখন ভোল্টেজ তো কমবে না। তো তুমি যদি এখানে ধরছো 20 পাইছো, এখানে ধরছো 20 পাইছো, এখানে ধরছো, তাহলে তোমার 20 পাওয়ার কথা। কেন? কারণ এই রেজিস্টার কোনো ভোল্টেজ খায় না, খাচ্ছে না, এখন 0। তুমি যদি তাহলে এখানে ধরো তাহলে কিন্তু তুমি 20 পাবা। তুমি যদি এখানে ধরো তাহলে তুমি 20 পাবা, পাবা না? জি স্যার। দেখো এই যে ওপেন সার্কিটটা আছে, ওপেন সার্কিটের এক মাথায় তুমি ধরছো, আরেক মাথায় তুমি ধরছো, দুই মাথায় কিন্তু তুমি পুরো ভোল্টেজটাই পাইছো। জি স্যার পাবো। এইটাই হচ্ছে আসল লজিক। একটা ওপেন সার্কিট যদি হয়, কোনো একটা সার্কিট যদি কোনো কারণে ওপেন হয়ে গেছে, মনে করো খুলে গেছে সার্কিটটা, সে যদি ওপেন হয়ে যায় তাহলে ওই ওপেন পয়েন্টে, 2 পয়েন্টে তুমি পুরো ভোল্টেজটাই পেয়ে যাবা। এখানে ওপেন হয়ে গেছে না? জি স্যার। এখানে 2 মাথায় তুমি যদি ধরো তুমি পুরো 20 ভোল্টই পেয়ে যাবা। সো ওই সেম জিনিসটা আমাদের ওইখানেও হইছে। স্যার মাঝখানে একটা রেজিস্টারের প্লাসটা ধরতে হবে, তাই তো স্যার? বুঝি নাই। ওপেন সার্কিটের যে জায়গা ওপেন, এখানে দেখো, এখানে যেহেতু এই জিনিসটা খেয়াল করো, এখানে যেহেতু আমাদের ওই যে ডায়োডটা উল্টো ছিল, মানে রিভার্স না, রিভার্স মানে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। কারেন্ট প্রবাহিত হওয়া না মানে কি? প্রবাহিত হচ্ছে না, তার মানে কি? ওপেন সার্কিট।
জি স্যার। তার মানে এটা একটা ওপেন সার্কিট। ওপেন জি সার্কিটে তুমি যদি এখানে তুমি যদি মনে করো যে না আমি স্যার এই মাথায় আর এই মাথায় আমি ভোল্ট মিটার মানে মাল্টিমিটার ধরবো, ভোল্টেজ কত পাবা? 20 ভোল্ট পাবা। জি স্যার 20 পাবো। মনে করো যে না আমি এখানে না ধরে আমি এখানে ধরবো, 20 পাবো স্যার। 20 পাবো। তুমি যদি মনে করো যে না আমি এখানে না ধরে আমি এখানে ধরবো, তাহলে তুমি 20 পাবা, কারণ কোনো ভোল্টেজ নষ্ট হচ্ছে না। জি স্যার। তুমি যদি এখানে না ধরে তুমি যদি এখানে ধরো, তাহলে তুমি 20 পাবা, কারণ কোনো ভোল্টেজ নষ্ট হচ্ছে না। তুমি যদি এখানে না ধরে এখানে মানে এখানে না ধরে এখানে ধরলা, আর এখানে না ধরে এখানে ধরলা, তাহলে কত পাবা? 20ই পাবো স্যার। 20 পাবা। এই জন্য এখানে ভোল্টেজটা 20। বুঝতে পারছো? কে কে কোশ্চেন করছিলা? আর ধরে ওকে, চলে গেছে নাকি? জি স্যার আসছি। আচ্ছা ঠিক আছে, বুঝছো এবার? ওপেন সার্কিট হলে তোমার যেখানে ওপেন সার্কিট হবে দুই মাথায় তুমি যদি মাল্টিমিটার ধরো, তুমি যা ভোল্টেজ আছে তোমার সার্কিটে পুরো ভোল্টেজ Source- পেয়ে যাবা। জি স্যার, সোর্স ভোল্টেজটাই আর কি পেয়ে যাবো আর কি। এখন এইটার ইজি এক্সপ্লেনেশন হচ্ছে কেভিএল। কেভিএল হচ্ছে এটা সবচেয়ে সহজ ব্যাখ্যা, কিন্তু আমি এতক্ষণ তোমাকে যেটা দিলাম সেটা ছিল কঠিন ব্যাখ্যা। বুঝছো? জি স্যার। আচ্ছা, মানে আমার জন্য কঠিন, তোমাদের জন্য মনে হয় সহজ, যেটাই হবে। আমার গলা শুকাই গেছে, আমি রেখে দিলাম, বাদ, আজকে ক্লাস শেষ। ভালো করে বুঝে দিলে আমার কাছে সব সহজ লাগে। তাই নাকি? স্যার হইছে স্যার, তার ছিড়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই থাক, তার ছিল দরকার নাই। ভালো মতো বুঝাই দিলে ভাল লাগে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। না, অনলাইন ক্লাসই ভালো, বুঝছো? স্যার জি স্যার। অনেক অনেক সময় পাওয়া যায়। চলে আসছি। হ্যাঁ, সমস্যা নাই, অনলাইন ক্লাসই ভালো। প্রবলেম না করলে স্যার সারাদিন ক্লাস করা যেত।